হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, ভালো থাকেন, শুভকামনা। আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মাংস। এটা হচ্ছে কবুতরের মাংস। দেখেন, এখানে একটা কবুতর। আমি কবুতরটাকে বেছে ধুয়ে তারপরে এই পাত্রে রেখেছি। এখানে দেখেন পেঁয়াজ কুচি দিয়েছি, এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি টুকরো করে। আর উপকরণ দিয়েছি মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মশলার ফাঁকি। তো এই যে এখানে এগুলো দিয়ে কষাচ্ছি। আর তেল দিয়েছি, দিয়ে মেখে এটা কিছুক্ষণ রেখেছি, কারণ মেখে কিছুক্ষণ রাখলে তারপরে এটা গ্রান নিলেই বোঝা যায় যেটা সব কিছু উপকরণ হয়েছে কিনা, উপকরণে সব কিছু হয়েছে কিনা। একটা সুন্দর একটা সেন্ট আসে। আর এটা মেখে কিছুক্ষণ রেখে দিলে রেসিপিটার মানে স্বাদের গুণ বেড়ে যায়, এটা হচ্ছে বিষয়। তো এখানে আমি কিছু অংশ আলু দেশি সিদ্ধ করে ছেলে এখানে ভাজি করেছি। আমি সবসময় এই দেশি আলু মাংসতে ভাজি করে দিলে এটা কিন্তু আমার কাছে অনেক টেস্ট লাগে, আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আমি আলুটা ভেজে করে এখানে রাখছি। আর এটাও মেখে রেখে দিয়েছিলাম। এটা কিছুক্ষণ মেখে রেখে দিলেই এটার ঘ্রাণটা নিলেই বোঝা যায় যে সব কিছু হয়েছে কিনা। তো এখন আমি দেখেছি লবণ টবণ সব কিছুর পরিমাণে হয়েছে। আর এখন আমি চুলাতে বসিয়ে কষাবো। তো দেখেন আমি চুলায় বসিয়েছি, এখন এটাকে আমি কষাবো। দেখেন কালারটা দারুণ হয়েছে। এইভাবে আপনারাও আগে মাখবেন, মাংসটা আগে মেখে কিছুক্ষণ রাখবেন, তাহলে কিন্তু এটা অনেক স্বাদের গুণ বেড়ে যাবে। তো সবসময় আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা সবাই তো রান্না করি, রান্নার পলিসি জানতে হবে, এটা হচ্ছে পলিসি। তো এভাবে রান্না করবেন। এখন আমাকে এটা কষাতে হবে। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষানো হয়েছে। এভাবে রেসিপিটা কষিয়ে তারপরে যদি আপনারা জল দেন তাহলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্ট হয়। আর সবসময় কষানো হওয়ার পরে কিন্তু এরকম তেল তেল থাকে, আর এটা আলাদা একটা সেন্টই আসে, দারুণ সুস্বাদু একটা সেন্ট আসে। তো আপনারা এটা একেবারে এইভাবে কষিয়ে তেল তেল করে কষিয়ে তারপরে যখন একটা দারুণ সেন্ট আসবে ওই পর্যায়ে গিয়ে আপনারা জল দেবেন, তাহলে কিন্তু রেসিপি দারুণ টেস্ট হবে। এটা হচ্ছে কথা। তাই এখন আমি কিন্তু এটার মধ্যে জল দিয়ে দেবো। মানে জলটা পরিমাণ মতো দেবো, খুব একটা বেশি না, কারণ জলটা দিয়ে দিলাম। এখন চুলার তাপটা বাড়িয়ে দেবো, কারণ আমি কষানোর অবস্থায় চুলার তাপটা কমিয়ে দিয়েছিলাম, ঝিমিয়ে দিয়েছিলাম। এখন চুলার তাপটা একটু বাড়িয়ে দেবো। এখন আমারটা কষানো দারুণ সুন্দর হয়েছে। এখন আলাদা একটা সুস্বাদু একটা টেস্ট বের হয়েছে। এই জন্য এভাবে কষাইতে হয়। আর সবসময় মনে রাখবেন, যত কষাবেন তত টেস্ট হবে, আর যত কম কষাবেন তত টেস্ট কমও লাগবে। তো এখন জল দিয়েছি, এখন আমি এটাকে ডেকে দেব। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি, দারুণ হয়েছে। দেখেন এটা হচ্ছে তেল ভুনা করেছি। রমজান, তো রমজান আসলে জল টল খুব একটা খাইতে পারি না আমি। তো আর মাংসটা কিন্তু পাখির মাংস কিন্তু এভাবে রান্না করতে হয়, শুকনা করে তেল করে। আর আমি আলুটা সবসময় পছন্দ করি, তাই আলুটা দিয়েছি ভেজে। তো আসলে এই রেসিপিটা আমার কাছে দারুণ টেস্ট লাগে। আর যে মরিচগুলো দেখতেছেন, এটা হচ্ছে মরিচের ফাঁকিটা কম দেওয়ার কারণে আমি সবসময় মরিচটা দিই, কাঁচা মরিচটা বেশি দিই। তো আসলে এভাবে কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এই রেসিপিটা এভাবে আপনারা রান্না করবেন শুকনা করে। আর যা সদস্য সংখ্যা বেশি, পরিবারের সদস্য মেম্বার যাদের অনেক 8-10 জন, তারা সবাই তো শুকনো করে খাইতে পারে না, তারা তাদের মতো করে রান্না করে। এটাই হচ্ছে কথা, যে সদস্য সংখ্যার সাথে রেসিপি তৈরির বিষয়টা। তো এই রেসিপিটা আমার সদস্য সংখ্যা কম, এই জন্য আমি এভাবে রান্না করেছি। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও বেশি বেশি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।